হ্যালো ক্লাস 6 এর বাচ্চারা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো তোমাদের সকলকে হালকেন সায়েন্স স্কুলে স্বাগত জানাচ্ছি আমি অভি। আজকে তোমাদের জন্য আমি যে গাইডলাইনটা নিয়ে এসেছি সেটা বেসিক্যালি তোমাদেরই প্রশ্ন, ঠিক আছে? কমেন্টে তোমরা প্রশ্ন করেছো যে ভাইয়া সৃজনশীল প্রশ্ন কিভাবে বড় করা যায়। আসলে বেসিক্যালি জিনিসটা কি জানো, সৃজনশীল প্রশ্ন তুমি যেভাবে বলছো বড় করা যায়, ঠিক আমি একইভাবে বলতে পারি সৃজনশীল প্রশ্নকে কিভাবে লিখলে নাম্বার বেশি পাওয়া যায়, ঠিক আছে? সো একই জিনিস দুইটাই ঘুরিয়ে পেঁচিয়ে, বাট জিনিসটা আমি একটু সলভ করার চেষ্টা করছি তোমাদেরকে, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখো, প্রথমে আমি দুই ভাগ করেছি, একটা হচ্ছে সায়েন্স ভাগ, একটা হচ্ছে নন সায়েন্স ভাগ, ঠিক আছে? তো প্রথমে নন সায়েন্স নিয়ে কথা বলি। দেখো, নন সায়েন্সে তোমাদের অনেকেরই ধারণা যে ভাইয়া হয়তো বেশি বেশি পেজ যদি লিখি তাহলে হয়তো নাম্বার বেশি দিবে সৃজনশীলে। জিনিসটা এমন হয় না। জিনিসটা হয় কি জানো, আসলে সবকিছু একটা স্ট্যান্ডার্ড আছে, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়। ওইটা যদি মেনটেন করতে পারো তাহলে দেখবা নাম্বার সবচেয়ে বেশি পাবা। সবচেয়ে বেশি বলতে 10 10 সবসময় পেতেও পারো, নাও পেতে পারো, বাট 10-এ অ্যাটলিস্ট 8 বা 9 পাবেই, ঠিক আছে? যদি ওই স্ট্যান্ডার্ডে মেনটেন করো। তোমাদের তো একটু দেখাই। সাপোজ ধরো আমি এখানে ক লিখছি, ঠিক আছে? এটা ধরো আমার খাতার পেজ। আমার খাতার পেজটাকে আমি ধরো 4 ভাগ করলাম, মানে হচ্ছে এখানে আমার 4টা পেজ আছে, ঠিক আছে? এটা ধরে রাখো। ধরো এটা একটা পেজ, এটা একটা পেজ, এই যে এটা একটা পেজ, ঠিক আছে? এটা পেজ 1, এটা পেজ 2, এটা পেজ 3, আর এই পাশে একটা পেজ 4, ঠিক আছে? তো এই 4টা পেজ, ঠিক আছে? 4টা পেজ তোমার কাছে দেওয়া আছে বা তুমি নিয়েছো, ঠিক আছে? এখন তুমি এখানে কি লিখবা? সৃজনশীল লিখবা। প্রথম ট্রাই করবা প্রথম পেজে, খাতার প্রথম পেজেই ক আর খ লিখে ফেলার জন্য। ওই এক পেজের বাইরে তুমি কখনোই যাবা না, এটা মাথায় রেখো। সেটা যে সৃজনশীল হোক না কেন, সেটা যদি বাংলা সৃজনশীল হয়, সেটা যদি সমাজ হয়, সেটা যদি ধর্ম হয়, সবকিছু, ঠিক আছে? তো ট্রাই করবা সবসময় এখানে প্রথম আগে লিখার 1 নং প্রশ্নের উত্তর। এই জিনিসটা ব্লু পেন দিয়ে লেখা ট্রাই করবা, ঠিক আছে? তাহলে একটু দেখতে সুন্দর লাগে, আর কিছুই না। 1 নং প্রশ্নের উত্তর, ঠিক আছে? ব্লু পেন দিয়ে লেখা শেষ। এরপর কি করবা, কি বললাম, ওই এক পেজেই ক আর খ লিখে ফেলবা। সো ক তে কি লিখবো? এই যে ক লিখলাম, এখানে ক লিখলাম। ক লিখার পর ক তে কি হয়, সাধারণত জ্ঞানমূলক প্রশ্ন থাকে। তো ওই জ্ঞানমূলক প্রশ্নটা কখনো বানিয়ে লিখতে যেও না। বইয়ে যা আছে হুবহু তাই লিখবা। সেটা বিজ্ঞানের ক্ষেত্রে হোক, সেটা বাংলার ক্ষেত্রে হোক, সমাজের ক্ষেত্রে হোক, যেখানের ক্ষেত্রে হোক না কেন, জ্ঞানমূলক সবসময় বইয়ে যা আছে হুবহু তাই লিখতে হবে, এটা মাথায় রেখো, ঠিক আছে? সো এখানে হুবহু এক লাইনে লেখা শেষ, ঠিক আছে? ধরো এটা আমি লিখে ফেললাম, এই যে এখানে লেখা শেষ, ডান। এবার তুমি খ লিখো। এবার খ লিখো। খ তার প্রশ্ন কি হয়, বেশিরভাগ ব্যাখ্যামূলক চাইতে না, একটা লাইন দিয়ে দেয়, বলে কি এই লাইনটা ব্যাখ্যা করবা। এই লাইনটা দ্বারা কবি বা লেখক কি বুঝিয়েছে। তো লেখক কি বুঝিয়েছে সেটা তো তুমি এক লাইনেও বলতে পারো, তাই না? পারো না? ওই যে এক কথায় উত্তরটা, সেই এক কথায় উত্তরটা প্রথমে এখানে লিখো, জ্ঞান অংশে লিখো। এই এখানে জ্ঞান অংশে লিখো, লিখা শেষ। এরপর 2 আঙ্গুল গ্যাপ দিয়ে এখান থেকে শুরু করো, আর 2 আঙ্গুল গ্যাপ থেকে এখান থেকে দিয়ে শুরু করো নেক্সট প্যারাটা। সো যাতে বুঝা যায় তুমি একটা প্যারা করছো। এবং এই প্যারাটাতে কি লিখবা? এই প্যারাটাতে ব্যাখ্যা লিখবা। অর্থাৎ তুমি এখানে যা লিখছো, এখানে যে জ্ঞানটা লিখছো, এখানে যে জ্ঞানটা লিখছো সেটার ব্যাখ্যা দিবা হচ্ছে এই জায়গাটাতে। এবং এটা বাংলা, বিজিএস, ধর্ম 3 ক্ষেত্রেই সেম জিনিস ঘটবে। উপরে জ্ঞানমূলকে 1 নম্বরের উত্তরটা লিখে ফেলবো একেবারে, এরপর সেটাকে ব্যাখ্যা করবো নিচে, ঠিক আছে? এবং বিজ্ঞানের ক্ষেত্রে চেষ্টা করবা এই ব্যাখ্যার মধ্যে চাইলে উদাহরণ দিতে পারো, চাইলে বিক্রিয়া দিতে পারো, ঠিক আছে? মনে থাকবে, উদাহরণ দিতে পারো, উদাহরণ প্লাস বিক্রিয়া, ঠিক আছে? দিতে পারো চাইলে। এতে করে কি হবে, তোমার সৃজনশীলের লেখাটার মান বেড়ে যাবে। সো তুমি ক আর খ তোমার এক পেজে কিন্তু শেষ। এবার বাকি রইল কি ভাইয়া, গ আর ঘ। তাহলে চলো গটা লিখে এবার। তাহলে গটা আমি এখানে শুরু করব। গ প্রথমে কি করব, এইখানে আবার এক লাইনে একটা সেন্টেন্সে জ্ঞানমূলকটা সেরে ফেলবো। মানে কি, তোমাকে জিজ্ঞেস করবে কি উদ্দীপকের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন গল্পের কোন দিকটা সাদৃশ্য রয়েছে বা মিল রয়েছে, তাই না? সো এমন প্রশ্ন করে, তখন তুমি স্পেসিফিক ভাবে কোন অংশটা মিল রয়েছে সেটা এখানে লিখে ফেলবা। এরপর এখানে সেই মিলটার যে অংশটা মিল রয়েছে, ধরো সততা মিল রয়েছে, আমি ধরো বললাম কি সততা মিল রয়েছে, এই সততা নিয়ে কিছু কথা এখানে লিখো, ব্যাখ্যা আকারে লিখো, ব্যাখ্যা আকারে লিখো সততা নিয়ে কিছু কথা, যেটা তুমি উদ্দীপক এবং হচ্ছে কি তোমার যে পাঠ্য বই আছে সেটার কনটেক্সটে একটু মিশিয়ে লিখে ফেলো এখানে ব্যাখ্যাটা, ঠিক আছে? গেল। তাহলে কয়টা প্যারা হলো ভাইয়া? 2টা প্যারা। এবার থার্ড প্যারা এখান থেকে শুরু করো, আবার এখান থেকে শুরু করতে পারো বা অন্য একটা পেজে যেতে পারো, ঠিক আছে? এটা চাইলে এতটুকু লিখতে পারো, এতটুকু পুরোটা লিখতে পারো। এরপর এই প্যারাটাতে লিখবা কি জানো, এই প্যারাটাতে লিখবা হচ্ছে কি উদ্দীপক প্লাস পাঠ্য বই, উদ্দীপক প্লাস পাঠ্য বই। এই উদ্দীপক প্লাস পাঠ্য বইয়ে এবার তুমি মিলিয়ে মিলিয়ে লিখো, মিলিয়ে লেখা,
এবার তুমি এখানে কি করবা, মিলিয়ে মিলিয়ে লিখবা। এবং এটা কত পেজ হয়েছে ভাইয়া, গটা 2 পেজ। ট্রাই করবা সবসময় গটাকে কয় পেজ করার, 2 পেজ করার ট্রাই করবা, ঠিক আছে? হয় 2 পেজ, না হয় 2 পেজে একটু কম, এর বেশি লিখতে যাও না, এর বেশি লিখতে গেলে সময়টা চলে যাবে, ঠিক আছে ভাইয়া? সো অনেকে কি করে গটা 3 পেজ লিখে ফেলে, লিখতে যেও না, শুধু শুধু টাইম নষ্ট হবে। সো গ স্ট্যান্ডার্ড মান কতটুকু, 2 পেজ, শেষ। এবার কোথায় যাবো, চলো ঘতে চলে যাবো। তো ঘতেও কিন্তু সেম টাইপেরই প্রশ্ন করে, গতে যেমন করে ঘতেও কিন্তু সেম টাইপের প্রশ্ন করে, একটু খালি বিস্তারিত লিখতে হয়, যথাযথতা দেখাইতে হয়, মূল্যায়ন করতে হয়। সেম ভাবে প্রথমে এখানে একটা প্যারা করে কি করব, জ্ঞান লিখে ফেলবো, এরপর আরেকটা প্যারা করে ওটার ব্যাখ্যা করব, এরপর 3 নাম্বার প্যারায় উদ্দীপক আর হচ্ছে যে আমার পাঠ্য বইয়ে কি মিল আছে কি মিল নাই সেগুলোর ব্যাখ্যাটা করব। এন্ড সবার শেষে গিয়ে এখানে একটা এক্সট্রা জিনিস করব, কি জিনিস, এরপর তুমি তোমার মতামতটা জানাবা। অর্থাৎ সবকিছু লেখার পর শেষে আরেকটা প্যারা হবে, যে প্যারাটাতে তুমি তোমার মতবাদ জানাবা, ঠিক আছে? তো ধরলাম এখানে একটা প্যারা করে ফেললাম, এখানে আরেকটা প্যারা, 2টা, 3 নাম্বার প্যারা শেষ। 4 নাম্বার প্যারায় তুমি কি করবা, তোমার মতামতটা ব্যাখ্যা করবা, ঠিক আছে? এখানে তোমার মতামতটা ব্যাখ্যা করবে। এবং এই ঘ নাম্বারটা কিন্তু ট্রাই করবা এটাও 2 পেজ লিখার বা ম্যাক্সিমাম 2.5 পেজ লিখার, এর বেশি লিখতে যেও না, ঠিক আছে? এর বেশি লিখতে গেলে দেখো সময় কুলাতে পারবে না। সো ঘ নাম্বারটা ট্রাই করো সবসময় 2.5 পেজ লিখার বা 3 পেজ লিখার ম্যাক্সিমাম, শেষ। এর বেশি লিখতে যেও না। আর যদি লিখতে না পারো শেষের দিকগুলো, তখন সেগুলো 2 পেজ করে লেখা বাধ্যতামূলক, কারণ 2 পেজ করে লিখলে ভালো হয়। তাহলে এই ক্ষেত্রে তোমার নাম্বারটা যদি আমি একটু দেখাই তোমাকে, তুমি যদি ঠিকভাবে লিখতে পারো তাহলে দেখবা তুমি এখানে 1 পেয়ে যাচ্ছ, এখানে 2 পেয়ে যাচ্ছ, এখানে তোমাকে 3 দিতে বাধ্য, যেহেতু 2 পেজ লিখে ফেলেছো। এটাতে তুমি যদি 2 পেজ লিখো, টিচার যদি পছন্দ না করে, টিচার তোমাকে বেশি হলে কত দিবে, 3 দিবে, কিন্তু এর বেশি কম দিবে না তোমাকে। আর ভালো হলে তো 4 দিয়ে দিবে। তাহলে দেখো একটা সৃজনশীলে তুমি এই সুন্দর প্যাটার্নটা যদি মেইনটেইন করো তাহলে 10-এ 9 পাচ্ছ, অথবা ভালো হলে একেবারে 10-এ 10 পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? তাহলে বুঝতে পারতেছো তো আশা করি যে লেখার স্ট্যান্ডার্ডটা কিভাবে করতে হবে মেইনটেইন, যাতে করে নাম্বারটা বেশি পাওয়া যায়। আসলে তুমি যে পৃষ্ঠার পর পৃষ্ঠা যদি লিখেও যাও তাও কিন্তু হবে না অনেক সময়, ঠিক আছে? এর একটু মাথায় রেখো। গেল? তাহলে এই একটা উদাহরণ দিয়ে আমি আশা করি এটা পড়ানো, এটা আমি বুঝিয়ে দিয়েছি জিনিসটা আমি যেটা বলতে চেয়েছি। দেন আনন্দ পাঠ থেকে সবসময় আনসার করার চেষ্টা করবে, কারণ আনন্দ পাঠগুলো কি হয়, একটু বড় গল্প হয়, তো লিখার অনেক কিছু থাকে, তো ওটা তুমি চাইলে ফোকাসে রাখতে পারো। এরপর সমাজের ক্ষেত্রে দেখো কি বলেছি, লেখার সময় উদাহরণ প্লাস সাল তারিখগুলো কি করবা, পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবা, ব্যাখ্যা করার চেষ্টা করবা। ধর্মের ক্ষেত্রেও সেম, ঠিক আছে? তো যারা ইসলাম ধর্মে আসো তারা তো জানো কি কি করতে হবে লেখার সময়, ঠিক আছে? বিভিন্ন ধরনের আয়াত থাকে তোমাদের, তাই না? তো ওগুলো লিখার চেষ্টা করবা, রিলেটেড যেগুলা। এরপর হিন্দু ধর্ম যদি আমি কথা বলি, বিভিন্ন শ্লোক আছে, মন্ত্র আছে, ওগুলো অ্যাড করার চেষ্টা করবা, ঠিক আছে? তো এই সমস্তগুলো জিনিসগুলো যদি লিখে ফেলো ভালো মতো, আশা করা যায় নন সায়েন্সের গুলোতে নাম্বার পেয়ে যাবে ভালো মতো। এবার সায়েন্সের দিকে যদি একটু তাকাই, সায়েন্সের সৃজনশীলের দিকে কি কি করা উচিত? বিজ্ঞানে চিত্র আঁকাটা মাস্ট। তোমার যদি মনে হয় যে এখানে চিত্র দেওয়া উচিত, চিত্রটা রিলেভেন্ট, তাহলে চিত্রটা দিয়ে দাও, কারণ চিত্র দিলে টিচার নাম্বার দিবে, খুশি হয় টিচার নাম্বার দেয়। এরপর কি, পয়েন্ট আকারে লেখা ভালো, অর্থাৎ কি বিজ্ঞানে বেশিরভাগ প্রশ্ন আসে তোমাদের এখন বৈশিষ্ট্যগুলো লিখো, কি মিল রয়েছে কি অমিল রয়েছে সেগুলো লিখো, তারপর হচ্ছে পার্থক্য লিখো। তো এই টাইপের প্রশ্নগুলোতে চেষ্টা করবা পয়েন্ট আকারে লেখার, ওকে? সো এই দেখো, এই যে ভাইয়া বিজ্ঞানগুলো কিভাবে লিখতে হবে, দেন হচ্ছে বাংলা সমাজ কিভাবে লিখতে হবে, এই যে এত কিছু বলছি, এগুলো বলার কারণ কি আসলে? এগুলো বলার কারণ হচ্ছে তোমরা যারা আমাদের ক্লাস 6 এর কোর্সে এখনো এনরোল করোনি তাদেরকে আমরা গাইডলাইনগুলো দিচ্ছি, কারণ দেখো তোমরা কিন্তু সেগুলো পাচ্ছ না, যারা এগুলো ওরা পাচ্ছে। ওয়ান স্টপ একাডেমি প্রোগ্রামে যারা যারা এনরোল করে ফেলেছে তারা কিন্তু বার্ষিক পরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে, তাদের জন্য কিন্তু বার্ষিক পরীক্ষার সকল সিলেবাসের ক্লাস কিন্তু গুছানো আকারে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো তোমরা যারা বার্ষিক পরীক্ষার জন্য এখনো চ্যাপ্টার বাকি আছে, তোমরা আমার এই ভিডিওর নিচে লিংকে যাও, সেখানে গিয়ে কোর্সে কিনে ফেলো, এবং সেখান থেকে এই কুপনটা যদি ইউজ করো, কুপন AD20 এটা যদি ইউজ করো তাহলে দেখবা 20% ডিসকাউন্ট পাচ্ছ, ডাইরেক্ট 20% ডিসকাউন্ট পাচ্ছ। এবং এই 20% ডিসকাউন্টে তোমার কোর্সের প্রাইস হয়ে যাবে প্রায় 1556 টাকা, তার মানে প্রায় 1500 টাকা তুমি কোর্সে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? সো আর দেরি না করে আমি এখনই বলবো তোমাদেরকে, যারা যারা বার্ষিক পরীক্ষায় ভালো করতে চাও এবং বার্ষিক পরীক্ষায় যাদের এখনো সিলেবাস বাকি আছে, তারা আমাদের এই ক্লাস 6 এর ওয়ান স্টপ একাডেমি প্রোগ্রামে এনরোল করে ফেলো, ওকে? তাহলে চলো এবার নেক্সট আগে। দেন দেখো, আগের বই থেকে ইনফরমেশন কালেক্ট করা, এটা আমি অনেক আগে থেকে তোমাদেরকে বলে এসেছি। এন্ড আমি যেখানে বাংলা ক্লাস বিজ্ঞান ক্লাস যেখানে নিয়েছি ক্লাস 6 এ তোমাদের, সেখানেও কিন্তু আমি তোমাদের কথাটা বলেছি যে আগের বই থেকে ইনফরমেশন কালেক্ট করে করে এক্সট্রা ইনফরমেশন যদি তুমি পয়েন্টটা লিখতে পারো তাহলে জিনিসটা অনেক সুন্দর হয় এবং অনেক বড় হয়ে যায় অটোমেটিকলি। সো তখন টিচার নাম্বার বেশি দেয়, ঠিক আছে? গেল।
এরপর পার্থক্য ছক, এগুলো হচ্ছে কি বক্স করে করা সুন্দর, ঠিক আছে। তো তোমাদের যদি বলে বিজ্ঞানের ক্ষেত্রে যে ছত্রাক আর শৈবালের মধ্যে পার্থক্য লিখো, তখন ট্রাই করবা একটা বক্স করার, ছত্রাক এ পাশে শৈবাল এই পাশে লিখে 5টা বা 6টা নাম্বার ভেদে অতগুলা বক্স করে পার্থক্য লিখে ফেলো। এতে করে কি হবে, টিচার খুশি হবে, দেখতে সুন্দর লাগে খাতাটাকে এবং নাম্বারও বেশি পাওয়া যায়, ঠিক আছে। সো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। তোমাদের যদি কোনো রকম টপিক নিয়ে গাইডলাইন দরকার হয় আমার কমেন্টটা করতে পারো, আমি সেটা নিয়ে আশা করি নেক্সট গাইডলাইন দিয়ে দিব। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। টাটা।